হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। টাইমটা এখন দেখে নাও, আজকে কিন্তু শুক্রবার। আর মেয়েকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে তারপরে ভিডিও শুরু করছি। আর এদিকে ঠাকুরের ছবিটা ওইখানে দেয়ালে টানানো ছিল, তো নিচে নামিয়ে রেখেছি টেবিলের ওপরে। আর মেয়েকে সকালে স্কুলে সকালে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি, আজকে তাড়াতাড়ি উঠেছি। আর এই পাশটায় ঘরটার ঝাড় দেওয়ার মোছা হয়ে গেছে। তোমাদের দাদাভাই মেঝেতে শুয়েছিল বলে তাই ওই দিকের ঘরগুলো মোছা হয়নি। আর রেশনের চাল এনেছে তোমাদের দাদাভাই। হ্যাঁ, কী বলো তো, দুদিন করে গেছিলো রেশন দোকানে, তো বললো যে রেশন দেওয়া যাবে না, লিঙ্ক নেই, হ্যান নেই, ত্যান নেই, অনেক কথা বললো। তো যাই হোক, দুদিন করে ফিরে এসেছিলো। হ্যাঁ, তো আলু আর দিকে দেখো পেঁয়াজ ভাজা করছি। হ্যাঁ, তোমাদের দাদাভাই বললো একটু ডাল করো আর একটুখানি আলু ভাজা করে দাও, তো আমি একটু পেঁয়াজ দিয়ে আলু আর কি ভাজছি। আর এদিকে দেখো অল্প একটু আটা মাখবো। আর কালকের একটুখানি আটা একটা দোল্লা ছিল, তো সেটাই রয়েছে। আর এদিকে দেখো সবজির খোসাগুলো আর কি রয়েছে। আর এদিকে কি রান্না করেছি সেটা একবার দেখে নাও। আম দিয়ে টক ডাল করেছি। হ্যাঁ, আর এদিকে দেখো ভাত, তোমাদের দাদাভাইয়ের খাবারটা আর কি বেড়ে রেখেছি আর কি, খাবার আর কি দিয়ে দেবো, তো ঠান্ডা করতে দিয়েছি। আর আমাদের এই দেখো ডালটাকে একটুখানি ঘেটে দেখাই, এই দেখো আম দিয়েছি, দেড়খানা আম দিয়েছি। হ্যাঁ, একটা আসতো আর আর্ধেক একটু কেটে দিয়েছি অল্প করে। তো যাই হোক, এ দেখো টক ডাল করেছি আম দিয়ে। কার কার টক ডাল খেতে ভালো লাগে বলো এই গরমে, আমাদের তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখো হাঁড়িতে ভাত রয়েছে, তো ছোটো হাঁড়িতেই এখন রান্না হচ্ছে। কেন বলো তো, ওইটুকু হাঁড়িতেই আমাদের রাতেও হয়ে যাচ্ছে ভাতে, আর দুপুরেও হয়ে যাচ্ছে। কী বলো তো, তোমাদের দাদাভাই অল্প করে নেয় ভাত, আমার আর মেয়েরও তো খেতে ইচ্ছে করে না গরমে, তো মেয়েও অল্প একটু খায়, আমিও একটু খাই, হয়ে যায়। হ্যাঁ, তাও ভাত দেখো বেশি কিন্তু রান্না করিনি। আর আলু পেঁয়াজ ভাজাটা আর কি বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে শুধু আলু ভাজি, তারপরে ভাবলাম যে না, একটু পেঁয়াজ দিয়ে দিই, তাহলে একটু পেঁয়াজও খাওয়া যাবে। পেঁয়াজগুলো এনে রেখে দিয়েছে, তো আমি যে অনেক দিন পেঁয়াজের কিছু করি না তাই। আর তারপরে দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে ডিম নিয়ে আসো, ডিম একটু রান্না করেছি। তাতে এটা আবার অন্য ডিম নিয়ে এসছে, আমাদের ডিমের ট্রে গরমের মধ্যে আর আনতে আনতে চাইছিল না, তো তার জন্য দেখো ডবল কুসুমের ডিম নিয়ে এসছে 6টা। হ্যাঁ, বললো এটাই নিয়ে আসি, আর রানবো না। হ্যাঁ, এই গরমে ডিম খাওয়া ভালো না, তোমাদের দাদার বাড়িতে বক বক করছিলো। আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। তো রুটি করিনি, রুটি করব। তো তোমাদের দাদাভাইয়ের কাছে গেলাম, আমি বললাম যে ডিমটা কত করে নিয়েছিল, বলল যে 10 টাকা করে ডিম নিয়েছে। তো আমি প্রথমে ডবল কুসুমের ডিম আনলো, এর আগে একবার এনেছিল, আর আর দুবার আনলো এই নিয়ে। আর দুটো ডিম দেখো সিদ্ধ বসিয়েছি মেয়ের আর আমার। আর তোমাদের দাদাভাই বললো ডিম ভেজে দিতে, তো ডিম ভাজা দিয়ে দেবো। ডাল, ডিম ভাজা আর একটুখানি আলু পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, বললো এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আজকে। তো তার জন্য দেখো ডিমটা আগে আগে ভাজতে বসেছি। কেন বলো তো, রুটিটা পরে করলেও হবে। তোমাদের দাদাভাই যদি স্নানে যায় না, তখন স্নান করতে করতে আর কি চিৎকার করতে থাকবে যে খাবারটা টিফিন কোটোতে ভরো, আমি এখনই বেরিয়ে যাব। স্নান করতে গেলে আর একটু টাইম দেয় না, খুব তাড়াহুড়ো করে আমার আর কি গোছাতে হয়। তার জন্য ভাবলাম যে না, আগেই ডিমটা ভেজে নিই। হ্যাঁ, তখন দেখা গেল যে ডিম ভাজার সময়টাও দেবে না। স্নান করতে গেলে এরকমই করবে, স্নানে গেলে না খুব তাড়াহুড়ো করে। হ্যাঁ, যখন স্নানে ঢুকবে বাথরুমে, তো তাই ডিমটা আগে ভেজে নিলাম, তারপরে রুটি করে দেবো। হ্যাঁ, তো চলো ডিমটা ভেজে নিয়েছি। হ্যাঁ, আর কি বলো তো, তোমাদের দাদাভাই এই অন্য দিন আর কি বলছিল যে ডিম খাবো না গরমে, কিন্তু অন্য দিন তো দেখো আমাদের বেশ অনেক দিন বাদে আর কি আমাদের এই জোড়া কুসুমের ডিম হলো, বা এমনি ডিমও আমাদের খুব কমই হচ্ছে, গরমে একদমই খাওয়া হচ্ছে না ডিম। তো আজকে আর কি আনলো বলে তাই একটুখানি ডিম ভাজলাম। আর দেখো 3 জনে 3টে ডিমই করলাম, আর 3টে ডিম রেখে দিয়েছি ফ্রিজে। হ্যাঁ, কেন বলো তো, তোমাদের দাদাভাই বললো 10 টাকা করে পিস, 3টে ডিমই করো, আর রাতের বেলায় ওই আলু পেঁয়াজ ভাজা রেখে দেবে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছি, তো তোমাদের দাদাভাই বললো তরকারি করতে হবে না। তো আমরা এখন গরমে না জল চিনি দিয়েই আর কি রুটি দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি দুজনে। টাইমটা দেখে নাও তোমরা এখন। তো জল চিনি রুটি আমাদের খাওয়া হয়ে গেছে। তো চলো এখন ওই তো ঘরটা মুছবো, তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি আর কি, স্নানে ঢুকেছে সবে। হ্যাঁ, তো চলো ঘরটা আমি মুছে নিই। হ্যাঁ, এই পাশটা বললাম না মোছা হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই টিফিন কোটো আর কি ভরে দিয়েছি, আলু পেঁয়াজ ভাজা, এদিকে ডিমের অমলেট, আর এদিকে ডাল, আর এদিকে ভাত দেখো ভরে দিয়েছি। তো চলো এটা এখন গুছিয়ে রেডি করে দিই। ঘরটার মুছে নিয়েছি, তাড়াতাড়ি করে মুছে তারপরে এই টিফিনের আর কি গুছিয়ে দিচ্ছি। তো চলো, আর ঠান্ডা জল 1 বোতল দিয়ে দেবো সাথে।
হ্যাঁ, তো আমি বললাম যে একটুখানি ঠান্ডা যায়। আর দেখো তোমাদের দাদাভাই রেডিও হয়ে গেছে, বেরোবে এখন কাজে। তো চলো, আমি বলছিলাম যে এখানে একটা হেলমেট রয়েছে, হেলমেটটা নাও, বলছে আরও কী কী দরকার, রুমাল টুমাল নেবে তাই। আর তোমাদের দাদাভাই এখন কাজের থেকে গেলে তারপরে দেখো মেয়ে এসছে স্কুল থেকে, মেয়েকে স্নান টান করিয়ে দিচ্ছি। চলো মেয়েকে এখন খাইয়ে দিই। আর জোড়া কুসুমের ডিম সেটাই তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো ডিমটাকে, তাই আমি বাবা, আমি মেয়েকে বললাম যে দাঁড়া একটুখানি, তোকে একটু বাদে খেতে দিচ্ছি, আগে ডিম দেখিনি নিই। এই দেখো ডিমটা সুন্দর করে আমি সাদা অংশটাকে ছাড়িয়ে ফেলেছি। এই দেখো জোড়া কুসুমের ডিম, কিন্তু দুটো করে কুসুম। এর আগে আমাদের একবার খাওয়া হয়েছে। আর মেয়ে দেখো খাওয়ার জন্য বারবার ধরছে। আমি বললাম যে বাবা ধরিস না, বলছে দাঁড়াও না আমি একটুখানি দেখি না, আমি একটু দেখি না, এরকম করছে। ও খুব খেতে ভালোবাসে তো ডিম, তাই। আর দেখো দুটো কুসুম, দেখেছো কি সুন্দর। হ্যাঁ, তো ভিডিও